গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইটস মাওলুক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে 4:30, মানে 4:30 আমরা ঘর থেকে বেরিয়েছি, আর এখন প্রায় 4:45 মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি হলো মর্নিং ওয়াক করতে। আর এটা কোন জায়গা জানো? এটা ওই যে আমাদের যে শীতলা পূজা হয় আমাদের এখানে আসামে, এই শীতলা পূজাটা, এই শীতলা মন্দিরে আসলাম। শীতলা পূজার সময় তো তোমাদেরকে দেখালাম এই মন্দিরটা, তখন কত সুন্দর লেগেছিল। রাত্রে ছিল, তার মধ্যে আবার লাইটিং ছিল। এখন তো এগুলো কিছু নেই, এখন সকালের টাইম, আর এখন পুজোও নেই, ওরকম সাজানো নেই, অন্যরকম লাগছে। তো মর্নিং ওয়াক করতে মাকেও দর্শন করে গেলাম। আর এখানে দেখো, এসে দেখছি এতগুলো কবুতর, কি ভালো লাগছে দেখতে। একটা ভুল হয়ে গেছে জানো, কবুতরগুলোর জন্য কিছু আনা হয়নি খেতে দেওয়ার জন্য। তো আমরা ভাবতে পারিনি, আমার যা বলছে যে ওদের জন্য কিছু নিয়ে আসলে ভালো হতো। ওই দেখো মায়ের মাথার উপরেও কবুতর ওই দিক দিয়ে। তো এই যে দেখো আমাদের হাতে ফুল গাছ, মানে মর্নিং ওয়াক করার সময় যেখান থেকে রাস্তা থেকে ফুল গাছ পেয়েছি, ফুল গাছ একটা নিয়ে নিলাম। এটা হলো টগর ফুল। তো ওই টগর ফুল গাছটা লাগাবো আমাদের বাড়িতে। এটা আমি লাগাবো না, এটা আমার জায় লাগাবো। তো এই জন্য হাতে করে নিয়ে নিলাম ডাল একটা ভেঙে, এটা ঘরে নিয়ে তারপরে লাগাবো। আজকে মর্নিং ওয়াকটা করে খুব ভালো লাগছে, কারণ সকাল সকাল মাকে দর্শন করতে পেলাম। আর মায়ের মন্দিরে দেখো যত কবুতরগুলো ছিল ওগুলো কোথায় উপরে উঠে আছে দেখো, সব মন্দিরের উপরে, পুরো মন্দিরটা দেখো না কবুতর দিয়ে ভরে আছে। তো আমরা ওখান থেকে সিদ্ধা চলে আসলাম এখন আরেকটা কালী মন্দিরে, এটাকে বলে জংলি কালী মন্দির। তো আমাদের এখানে জংলি নাম শুনেছি, কিন্তু আমি কোনোদিনও আসিনি এই মন্দিরে, আজকে ফার্স্ট আসলাম। আমি চিনিও না, তো আমার জায় আমাকে চিনালো। তো দেখলাম এখানেও এসে মাকে নমস্কার দিলাম, খুব ভালো লাগলো এই মন্দিরটাও এসে। এখানে নাকি অনেকের বিয়ে হয় এই মন্দিরে, যারা যারা পালিয়ে বিয়ে করে ওরা এখানে এসেই বিয়ে করে নেয়। তো এর পাশেই, এখানে আসার কারণ হলো এটাই যে এর পাশে একটা নার্সারি আছে। তো ও নার্সারিতে যাব আমরা ফুল গাছ আনতে। তো আমাদের ঘরের থেকে প্ল্যান আছিল যে আজকে মর্নিং ওয়াক করতে গেলে আমরা ফুল গাছ আনবো। তো এই যে এখান থেকে দেখো ওই রাস্তাতে চলে আসলাম, এখন আমরা নার্সারিতে যাব। আর এই রাস্তাতে কেউ ছিল না, একটা শুধু মেয়ে লোক ছিল, আর আমরা দুজন ছিলাম, ভয়ও লাগছিল। আর দেখো এই যে নার্সারিতে এসে পড়লাম। আর গেটের থেকে এই ফুল গাছগুলো পুরো নিচে লাগিয়ে রেখেছে। এগুলো কিন্তু জংলি ফুল, এগুলো কোনো নার্সারির ফুল না, এগুলো এমনি মানে নিজে থেকে উঠেছে ফুলগুলো। তো এখান থেকে আমি 2টা ফুল নিয়ে নিলাম ক্যারি ব্যাগে, এটাও লাগাবো। তো এই যে দেখো ওদের বাড়িতে আসলাম, যাদের নার্সারিতে ওদের বাড়িতে আসলাম, কিন্তু ওরা সব ঘুমিয়ে আছে। অনেক সময় কলিং বেল বাজানো হলো, কিন্তু ওরা কেউ উঠেনি। একটা ডগি শুয়ে আছিল বাইরে, তো ভয়ও লাগছিল যে ডগিটা কিছু করেনি অবশ্য। তারপরে যে ওদেরকে ডাকাডাকি করে আর উঠিনি, আর ফুল গাছও আনতে পারিনি, যার জন্য এত দূর আসা, আজকে আসাটাই সব বেকার হয়ে গেল।